বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা এক্সট্রিমের জলসা স্পিকার সমস্যা নিয়ে এসেছে কাস্টমার ভাই। এই সমস্যা আমরা সমাধান করব, দুইটা সমস্যা আমরা সমাধান করব। এই দুই রকম কম মানে নরমালি দুই রকমের সমস্যা হয় এই স্পিকারে। প্রথম যারা অনেকেই আছে বাসায় যারা নরমালি বোঝে তারা সাথে মানে রিপেয়ার করতে পারবে। এটা হলো এক্সট্রিমের জলসা স্পিকার। এই ট্রলি স্পিকারটা মোটামুটি সাউন্ড কোয়ালিটি বা অন্যান্য দিক দিয়ে অনেক ভালো এবং অনেক সুন্দর, কিন্তু এর ছোটোখাটো কিছু সমস্যা হয়। আগে আমরা খুলে নেব। উপরের এখানে নাট থাকে চতুর্থ সাইডে, নাটগুলো খুলে স্ট্যান্ড ধরে টান দিলেই কিন্তু হয়। এই পাশে নাট থাকে। ভিডিও শটের ক্ষেত্রে আমি কিন্তু স্ক্রুগুলো খুলে নিয়েছি, নিয়ে আপনাদের খালি দেখাচ্ছি কোথায় কোথায় স্ক্রুগুলো থাকে বা কিভাবে খুলতে হবে। আর স্ক্রু খোলা তো সব একই। এটা হচ্ছে হলো খুলে ফেলা হয়েছে, এটা হচ্ছে হলো বোর্ড। এবার আমরা এটা হলো সাউন্ড বোর্ড, এটা হলো এটা হলো মেইন বোর্ড, কন্ট্রোলিং বোর্ড বা হচ্ছিল সাউন্ড ইনপুট আউটপুটের বোর্ড হচ্ছিল এটা। এখান থেকে সব কন্ট্রোলিং করা হয়, মাইক্রোফোন, ইউএসবি কার্ড বা কার্ড রিডার বা চার্জিং সব কিছু। আর সামনের যে সার্কিটটা এটা হলো ভলিউম কন্ট্রোলার, ভলিউম বা বাটন বা ডিসপ্লে লাগানো আছে এগুলান। আর হচ্ছিল এটা হলো ব্লু, আমরা যে ওয়্যারলেস কর্ডলেস যে মাইক্রোফোন আছে, মাইক্রোফোনের ডিভাইস হচ্ছিল এটা। অনেক সময় সমস্যা হয়, এটা চেঞ্জ করলে হয়ে যায়। এটা হলো আলাদা সার্কিট, এটার সাথে কানেকশন করা আছে। এবার আমরা 12 ভোল্টের আমি একটা চার্জার বা একটা ডিভাইস বানায় নিয়েছি 5 ভোল্ট এবং 12 ভোল্টের, যেটা দিয়ে 5 ভোল্ট এবং 12 ভোল্টের নর্মালি চার্জিং প্লাস চেকিং করা যায়। এটা হচ্ছিল ব্যাটারির যে পয়েন্ট, সেটা হলো এটা হচ্ছিল ব্যাটারির পয়েন্ট, যেটা আমরা ব্যাটারি দিয়ে চেক করব বা হচ্ছিল আমাদের যে 12 ভোল্টের যে আমরা যে সার্কিটটা বানিয়েছি সেটা দিয়ে আমরা চেক আপ করবো। অনেক সময় ব্যাটারি লো এর কারণে হলো সার্কিট অন হয় না, সেক্ষেত্রে আমরা ব্যাটারি লাইন খুলে আলাদাভাবে শুধু খালি এই সার্কিটটা চেক করব আসলে ঠিক আছে কিনা। প্রথমে কিন্তু আমি মেপে নিয়েছি কোথাও কোনো শর্ট নাই বা হচ্ছিল কোথাও কোনো আইসি নষ্ট নেই। এবার আমি এটা দিয়ে 12 ভোল্ট দেওয়ার পরে মাইনাস প্লাস দেখে দেওয়ার পরে আমরা হলো সুইচটা শর্ট করে দিলাম। এর যে অন অফের যে সুইচ আছে শর্ট করে দেওয়ার পরে এটা হচ্ছে অন হয়েছে, তার মানে নর্মালি টুইজার দিয়ে আমরা শর্ট করে দেওয়ার পরে কিন্তু পাওয়ার এসেছে, তার মানে হচ্ছিল সুইচের সমস্যা। এটা হচ্ছিল এই স্পিকারের ক্ষেত্রে এই সুইচটা একটু বেশি নষ্ট হয়, কারণ হচ্ছিল বেশি অন অফ করার কারণে সুইচটা একটু নষ্ট হয়। সুইচগুলো চেঞ্জ করলে হয়ে যায়। এখন কিন্তু আমাদের সব কাজ করতেছে, সব বাটন কাজ করতেছে। আমরা এবার প্লে করে দেখবো যে আসলে স্পিকারেরও কোনো সমস্যা আছে কিনা বা মাইক্রোফোনের কোনো সমস্যা আছে কিনা চেক করে নেব, নিয়ে দেখবো আসলে কি কি সমস্যা। প্রথমে হচ্ছিল আমাদের সমস্যা ধরতে হবে, তারপরে সমাধান। Click subscribe, bell button, like, comment and share. আমরা কিন্তু আইডেন্টিফাই হয়ে গেছে মোটামুটি যে সুইচের সমস্যা। প্রথমত এটা সুইচের সমস্যা, আমরা সুইচটা খুলে ফেলবো। এটা সুইচটা কিন্তু আলাদা কানেক্টর দিয়ে কানেক্ট করা, এটা আমরা সুইচটা খুলে ফেললাম। এবার আমরা সুইচ কিনতে নর্মাল মার্কেটে কিন্তু সুইচগুলা কিনতে পাওয়া যায়, এটা আমরা মেপে দেখব। এই যে সুইচ অন অফ করলে কিন্তু কোনো ভলিউম শো করতেছে না বা ভ্যালু শো করতেছে না, তার মানে নর্মালি সুইচটার সমস্যা। এগুলো সুইচ নর্মাল মার্কেটেই কিনতে পাওয়া যায়, একটা করে সুইচ 5 টাকা 7 টাকা বা 10 টাকা করে নিতে পারে। আপনারা যে ইলেকট্রিকের যে দোকানগুলো আছে বা স্পিকারের যে পার্টস পাওয়া যায়, স্পিকার বা এই ধরনের যে পার্টস পাওয়া যায় ফ্যানের, সেগুলোর দোকানে গেলে কিন্তু এই সুইচগুলো পাওয়া যায়। আমরা এই সুইচগুলো কিনে এনেছি। এখন এই সুইচগুলো আমরা স্পিকারে ইনক্লুড করে দেব বা সেট করব। কিভাবে করতে হয় সেটা আমরা দেখাবো। এই হলো সুইচ। এই সুইচের কিন্তু একটাতে আছে 3 লেগ, একটাতে আছে 2 লেগ।
হ্যাঁ 2 লিকেজ যেটা সেটা সহজেই মোটামুটি সবাই এটা হলো মিডলের পয়েন্ট এবং দুই সাইডের পয়েন্ট। মিডলের পয়েন্ট কিন্তু কমন, আর সাইটের যে কোনো এক সাইডে দিলেই কিন্তু হয়ে যায়। এটা কিন্তু তিনটেও পাশের দুইটা। হ্যাঁ আমরা কিন্তু যে 3 লেগের যে সুইচটা সেটা আমরা সেটিং করে দেখাবো যে কিভাবে এটা সেটিং করতে হয়। প্রথমে আমরা কেবলটা সুন্দরভাবে কভারগুলা কেটে নেব। এই স্পিকার কিন্তু আসলে সাউন্ড কোয়ালিটি বা অন্যান্য দিক দিয়ে অনেক সুন্দর এবং ভালো, তাই এই স্পিকার যে ছোটোখাটো যেগুলো সমস্যা হয় সেগুলো আপনারা নিজেরাই কিন্তু ঠিক করতে পারবেন, মেকার বা অন্য কারো কাছে কোনো নেওয়ার প্রয়োজন নেই। এবার আমরা মিডলেরটা কমন রেখে, যে কোনো একটা সাইড মিডলে কমন রেখে তারপরে নিচের বা উপরে যে কোনো একটার সাথে কিন্তু কানেক্ট করে দিলে হয়ে গেল। মোটামুটি আমাদের সুইচ লাগানো কমপ্লিট। এবার আমরা স্পিকারে ফিটিং করে তারপরে সুইচটা দিয়ে দেখব আসলে সুইচ দিলে স্পিকার অন অফ হয় কি না আমরা সেট করে দেব। মোটামুটি আমাদের কমপ্লিট। এবার আমরা সার্কিট বোর্ডে ইনক্লুড করব বা সেট করে দেখব আসলে আমরা যে সুইচটা আমরা ইনক্লুড করলাম বা সেট করলাম সেটা এবার আমরা মেপে দেখব যে এটা ঠিক আছে কিনা। এবার আমরা সুইচ দিয়ে দেখব যে আসলে সুইচটা আমরা অন অফ করব। হ্যাঁ এটা হলো অন হচ্ছে প্লাস অফ হচ্ছে, দুইটাই কাজ করতেছে, অন অফ হচ্ছে। মোটামুটি আমরা যেটা সেট করলাম এটা এখন ঠিক হয়েছে, সুইচটা ঠিক হয়েছে। এরপরে আমরা ফুললি সেট করে দেখব আসলে স্পিকারটা ঠিক আছে কিনা। হ্যাঁ এটা ঠিক আছে। আমরা মোটামুটি সুইচটা লাগানোর পরে এখন অন অফ হচ্ছে। নর্মালি আমরা এক্সট্রিমের জলসা ব্র্যান্ডের যে স্পিকারগুলো আমরা সেট করেছি সবগুলো মোটামুটি ওই প্রায় সেম সমস্যা। এরকম যদি হয় আমরা ডাইরেক্ট যদি ব্যাটারির যদি অনেক সময় চার্জ কমে যায় সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট অ্যাডাপ্টার দিয়ে আমরা অন অফ করে দেখতে পারি অন হয় কিনা। যদি হয় তাহলে ব্যাটারির সমস্যা, ব্যাটারিটা চেঞ্জ করলে তখন প্রপারলি অন অফ হবে বা কাজ করবে। এবার আমরা ব্যাটারিটা সেট করব। ব্যাটারিটা সেট করে লাগানোর সময় অবশ্যই গ্লু গান যদি থাকে তো গ্লু গান দিয়ে এই যে জ্যাকগুলো আমরা সেট করলাম সেই জ্যাকগুলোতে গ্লু গান দিয়ে আটকা দিতে হবে। অনেক সময় আছে এর সাউন্ড বা বেজ অনেক বেশি হওয়ার কারণে লুজ কানেকশন হয়ে যায়, আর যদি লুজ কানেকশন হয়ে যায় তাহলে অনেক সময় সাউন্ড পায় না, ছেড়ে দেয়, এই ধরনের সমস্যা হয়। সেক্ষেত্রে অবশ্যই গ্লু গান দিয়ে আটকে দেওয়া। আমরা গ্লু গান দিয়ে যে জয়েন্টগুলো আমরা খুলেছি যে লকগুলো সেই লকগুলোতে গ্লু গান দিয়ে আমরা আটকাই দেব, যেন সাউন্ড বা ভলিউম বেশি হলেও যেন সে লকগুলো যেন খুলে না যায়। খুলে গেলে তখন আবার প্রবলেম হবে। অবশ্যই এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে। আমরা সবগুলো গ্লুগান দিয়ে আটকায় দিচ্ছি। আপনারা এভাবে যে পয়েন্টগুলো আপনারা খুলেছেন সবগুলোতে আপনারা গ্লুগান দিয়ে আটকায় দিবেন। আমরা আটকায় দিয়ে ফিনিশিং দিয়ে প্লে করব, তারপরে আপনাদেরকে দেখাবো আসলে স্পিকারটা ঠিক হলো কিনা। আর আমি এই ধরনের যে অন হচ্ছে না বা সুইচ দিলে অন হয় না এই স্পিকার যতগুলো আমি পেয়েছি তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই এই সুইচের সমস্যাটাই বেশি হয়েছে। আপনারা যদি চেষ্টা করে দেখতে পারেন যে সুইচ কিন্তু বেশি অল্প কিছু টাকা 10 টাকা বা 15 টাকা দাম, আপনারা নিজেরাই বাড়িতে চেষ্টা করলেও পেতে পারেন। এবার আমরা সং চালিয়ে দেখব। যা হইলো কিন্তু এটা না ধরছে, এটা ধরে ভালো। মোটামুটি আমাদের এখন সুইচ লাগানোর পরে সব কিছু সুন্দরভাবে অন হচ্ছে, অফ হচ্ছে, চার্জ হচ্ছে,
প্লাস প্লে হচ্ছে। অনেক সময় আরেকটা জিনিস বলি, অনেক সময় আরেকটা জিনিস হয়, সেটা হলো হ্যাং হয়ে যায়। পাওয়ার বাটন চাপলেও কাজ করে না, সোর্স বাটন চাপলেও, যে কোনো বাটন চাপলেই কিন্তু কাজ করে না। সেক্ষেত্রে আমাদের করণীয় যেটা, সেটা হচ্ছে হলো হ্যাং হয়ে, সেই সময় স্পিকারটা হ্যাং হয়ে যায়। হ্যাং হয়ে গেলে আমাদের যে ব্যাটারির যে লাইনটা আছে সেটা আমরা খুলে ফেলবো। খুলে ফেলে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড আমরা অপেক্ষা করব। অপেক্ষার পরে তারপর আমরা কেবলটা আবার লাগাই দেব, দিয়ে তারপর অন করব। অন করলেই কিন্তু তখন আবার হচ্ছিল সব বাটনে কাজ করে। এটা বেশ অল্প, কিছু স্পিকার আমি পেয়েছি এরকম যে হ্যাং হয়ে যায়, কোনো বাটন কাজ করে না। সেক্ষেত্রে ব্যাটারির লাইনটা খুলে আপনারা ট্রাই করবেন। ট্রাই করলে আশা করি হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।